চলো একবারে ভিন্ন একটা আলোচনার দিকে যাই। আমার কথা শোনা যাচ্ছে? দেখো তো। আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা জি। শোনা যাচ্ছে। আচ্ছা চলো। ধরো আমরা একটা ফারিয়াকে নিই আমরা। চলো একটা গল্প লিখবো এখন আমি। কি লিখবো? একটা গল্প লিখবো। Just গল্পটা খেয়াল করো। গল্পটা বললো ফারিয়াকে নিয়ে লিখবো। কাকে নিয়ে লিখবো? ফারিয়াকে নিয়ে লিখবো। ফারিয়াকে নিয়ে গল্পটা হচ্ছে ফারিয়া lives with ফারিয়াস প্যারেন্ট। ফারিয়া কার সাথে থাকে এটার অর্থ কি? প্যারেন্টস। ফারিয়া কার সাথে থাকে? ফারিয়ার বাবা মায়ের সাথে থাকে। পিতা মাতার সাথে। বাবা মায়ের সাথে থাকে। এরপরে ফারিয়া এখন কোথায় গেল? ফারিয়া ওয়েন্ট টু মার্কেট। ফারিয়া কোনায় গেছে? মার্কেটে গেছে। উইথ ফারিয়াস ফারিয়াস ব্রাদার। ফারিয়াস কি ব্রাদার? ফারিয়ার কার সাথে? ফারিয়ার ভাইয়ের সাথে। কি করতে? টু বাই সাম ক্লথ। কি কিনতে? কিছু কাপড় চোপড় কিনতে। কেন? ফর সেলিব্রেটিং। কি সেলিব্রেট করার জন্য? ফর সেলিব্রেটিং আপকামিং ঈদ। আসন্ন কি? আসন্ন ঈদ সেলিব্রেট করার জন্য ভাইয়ের সাথে কি কিছু জামা কাপড় কিনতে গেছে। ফারিয়া লাভস ফারিয়াস ব্রাদার ভেরি মাচ। এটা একটা গল্প লিখলাম। এটা একটা কি লিখলাম? এটা একটা গল্প লিখলাম। আচ্ছা, এই গল্পটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আরেকভাবে লিখতে পারি, খেয়াল করো তো। সেই লেখো তো এখানে কি লিখলাম? ফারিয়া লিভ উইথ ফারিয়াস প্যারেন্টস। এই ফারিয়াটাকে না লিখে এখানে ফারিয়ার পরিবর্তে আমরা হার লিখতে পারি কিনা দেখো তো। হুম? তখন পরে তো তখন লাইনটা কি হয়? ফারিয়া লিভস উইথ হার কি প্যারেন্টস। প্যারেন্টস। এখানে ফারিয়াকে বাদ দিয়ে আমরা কি লিখতে পারি দেখো তো। এখানে আমরা শি লিখতে পারি কিনা? সি। শি ওয়েন্ট টু মার্কেট। এখানে ফারিয়াকে বাদ দিয়ে লিখতে পারি কিনা উইথ হার কি উইথ হার ব্রাদার টু ব্রাদার। বাই। আচ্ছা, এরপর এখানে ফারিয়াকে বাদ দিয়ে এখানে শি লিখতে পারি। এখানে ফারিয়াকে বাদ দিয়ে আমরা কি লিখতে পারি? হার লিখতে পারি। হার। এই পৃথিবীতে আসলে প্রনাউনের কি ছিল না? কোনো প্রনাউনের দরকারই ছিল না।
প্রোনাউন যে একটা টপিকস, প্রোনাউন যে একটা চ্যাপ্টার ইংরেজিতে চলে আসছে, এটার কোনো দরকারই ছিল না। এটা কেন আসছে জানো? কেন আসছে? হুম, কেউ কি বলতে পারবা? সৌন্দর্য বৃদ্ধির জন্য। অনেকে বলতে পারো যে মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য আসছে, অনেকে অনেক কথা বলতে পারো। দেখো, যে জায়গায় আমরা প্রোনাউন গুলো ব্যবহার করছি, এখানে হার, সে, সে জায়গায় চাইলে আমরা ফারিয়াকে লিখতে পারতাম না? এই সেন্টেন্স গুলো যখন আমি লিখছিলাম, গল্পটা যখন আমি বলতেছিলাম, বারবার বারবার যখন ফারিয়ার নাম বলতেছিলাম, শুনতে জিনিসটা খুবই বেখাপ্পা লাগতেছে। বাক্যের সৌন্দর্য নষ্ট হচ্ছে। বাক্যগুলাকে দেখতে মনে হচ্ছে যে এই বাক্যগুলাকে কেউ গলা টিপে ধরছে। গলা টিপে ধরে এই বাক্যগুলো কোন রকম নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে। আমরা যখন প্রোনাউনের মধ্যে এই নাউনটা আছে, এই যে প্রো, আবার কি নাউন, এই দুইটা শব্দ মিলে কি হয়েছে? প্রোনাউন হয়েছে। প্রোনাউন আর কিছুই না, এটা কোনো না কোনো নাউনই ছিল, এবং ওই নাউনের পরিবর্তে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়েছে। এবং যে নাউনের কথা, যে প্রোনাউনটা ব্যবহার করছি, এটা বাক্যের মধ্যে খুঁজলে এটাকে কোথাও না কোথাও কি, বাক্যের মধ্যে খুঁজলে এটাকে কোথাও না কোথাও কি, কোথাও না কোথাও পাওয়া যাবে। মানে এটাকে আমি আর দ্বিতীয়বার লিখতে চাচ্ছি না। ওই নাউনটাকে বাক্যের মধ্যে আমি দ্বিতীয়বার লিখতে চাচ্ছি না। কেন? এ বারবার লিখলে আমার বাক্যের সৌন্দর্য নষ্ট হয়। বাক্যের মূল যে কথাবার্তাগুলো, এগুলোর দিকে কারো মনোযোগ থাকে না। বারবার ওই নাউনের দিকে মনোযোগ চলে যায়। এই কারণে প্রোনাউনটাকে বাক্যের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছে। প্রোনাউনটা আর কিছুই না, এটা একটা নাউন। এটা একটা কি নাউন, এটা নাউনের পরিবর্তেই বসে। এই কারণে এটাকে প্রোনাউন বলে আর কি। প্রোনাউনের সংজ্ঞা হলো সামথিং দ্যাট ক্যান বি ইউজড ইনস্টেড অফ নাউন, যেটাকে আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করতে পারি। সোজা কথা শেষ, নাউনের পরিবর্তে কোনো কিছু ব্যবহার করতে পারলেই সেটা প্রোনাউন। এখন এই প্রোনাউনটা আমাদের কেন শেখা লাগে? নাউন যেখানে যেখানে বসে, ওইখানে ওইখানে আমরা কাকে বসাইতে পারি? ওখানে আমরা কাকে বসাইতে পারি? ওই জায়গাগুলোতে আমরা প্রোনাউনকে বসাইতে পারি। আর প্রোনাউন হচ্ছে ভাইটাল একটা জিনিস। প্রোনাউন একটা হচ্ছে একটা কি জিনিস? ভাইটাল জিনিস। দেখো, এই যে জায়গাগুলোতে নাউন আছে, এই জায়গাগুলোতে নাউন দিয়ে না পড়ে প্রোনাউন দিয়ে যখন পড়বা, তখন সেন্টেন্স গুলো দেখতে শুনতে কত সুন্দর লাগবে, কত ভালো লাগবে। এটা একটা গেল প্রোনাউন পড়ার মানে, হলো প্রথম কথা, এই প্রোনাউন গুলো আমাদেরকে পড়া লাগে। এখন বাক্যের ঠিক কোন কোন জায়গাতে আমরা প্রোনাউন বসাইতে পারি? সাবজেক্ট হিসেবে যেখানে আমাদের নাউন প্রোনাউন ছাড়া আর কোনো কিছু বসে না, সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসাইতে পারি। অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন ছাড়া আর কোনো কিছু বসে না, অবজেক্ট হিসেবে প্রোনাউন বসাইতে পারি। কমপ্লিমেন্ট হিসেবেও আমাদের নাউন প্রোনাউন বসে। তার মানে কমপ্লিমেন্ট হিসেবে আমি কি করতে পারি? প্রোনাউন বসাইতে পারি। এখন আসো, বাক্যের সাবজেক্ট কয়টা, কয় ধরনের, বাক্যের অবজেক্ট কয় ধরনের, এগুলো জানতে হবে। কমপ্লিমেন্ট কয় ধরনের, এগুলো আমাদেরকে কি করতে হবে? এগুলো আমাদেরকে এখানে এসে জানতে হবে একটু করে। এগুলো আমি পরবর্তীতে জানতেছি। আগে প্রনাউন কত প্রকার এটা দেখে নাও। কেউ বলে 8 প্রকার, কেউ বলে 9 প্রকার, কেউ বলে 10 প্রকার, 11 12 প্রকারও অনেকে নিয়ে গেছে। 8 9 10 11 অনেক ধরনের প্রকার প্রনাউনের কথা বলা আছে। আমরা আস্তে আস্তে এই প্রনাউন গুলো দেখবো। চলো, তবে প্রথম প্রনাউনের যে প্রকার, এই প্রকারটার নাম হচ্ছে পার্সোনাল প্রনাউন। এখন আমি একটা টেবল লিখবো। পার্সোনাল কি? পার্সোনাল প্রনাউন। এখন আমি একটা টেবল লিখবো। এই টেবলটা তোমরা একবার সব সময়ের জন্য রাখবা। আমি আবারও বলে দিচ্ছি, এখন আমি একটা টেবল দিব। এই টেবলটা নিজেদের কাছে সব সময় কি করবা? নিজেদের কাছে সব সময় রাখবা। রাখতে পারলে লাভ, না রাখতে পারলেও কি, না রাখতে পারলেও লাভ। এটা তোমাদের কাছে রাখতে পারো কিনা দেখো। তোমাদের কাছে এটা কি করতে পারো কিনা, তোমাদের কাছে এটা রাখতে পারো কিনা। প্রথমে, আচ্ছা, একটা কাজ করি। আচ্ছা হ্যাঁ, এখানেই করি। এখানে লিখলাম, এখানে লিখলাম সাবজেক্ট, এখানে লিখলাম অবজেক্টিভ, এখানে লিখলাম পজেসিভ। তোমরা লিখতেছো? লিখতেছো সবাই? জি।
এখানে লিখলাম ডাবল পজিটিভ, এখানে হলো রিফ্লেক্সিভ, এখানে দিলাম, এখানে দিলাম সিঙ্গুলার, এখানে দিলাম প্লুরাল, এবং এই দুইটা হলো ফার্স্ট পার্সন, এটা হলো ফার্স্ট পার্সন। আচ্ছা, এখানে হলো সেকেন্ড পার্সন, এখানে দিলাম সিঙ্গুলার, এখানে দিলাম হলো প্লুরাল। আচ্ছা, এখানে দিলাম হলো থার্ড পার্সন, এখানে দিলাম সিঙ্গুলার, তারপর এটা এখানে দিলাম সিঙ্গুলার, এখানে দিলাম সিঙ্গুলার, এখানে দিলাম সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার অনেকগুলো। আচ্ছা, এবার আমি লিখতেছি, খেয়াল করো, আস্তে আস্তে খেয়াল করো। এখানে সাবজেক্টিভ প্রোনাউন লিখলাম আই। কি লিখলাম? আই। আই অর্থ কি? আমি না? এরপরে সাবজেক্টিভ প্রোনাউন লিখলাম হলো উই। উই অর্থ কি? আমরা। আই হলো কয়জন বলো তো? আই একজন না, এই কারণে এটা কি? এটা সিঙ্গুলার। আর উই হলো কি? একের বেশি না, এ কারণে প্লুরাল। এগুলোকে বলা হয় ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে বুঝো? ফার্স্ট পার্সন মানে বুঝো? অনেকে বুঝে না। ফার্স্ট পার্সন মানে বুঝো? সেকেন্ড পার্সন বুঝো? থার্ড পার্সন বুঝো? ক্লাসে সবাই আছেন ভাই, একটু মনোযোগ দিয়েন এখানে। ভাই বোনেরা একটু মনোযোগ দিয়েন জি, এখানে। বুঝি। আচ্ছা, আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। মি অর্থ অনেকে বলে হলো আমাকে। অনেকে কি বলে? আমাকে। আর উই হলো কি? এটার অবজেক্টিভ ফর্ম হলো আস। এটা বলে আমাদেরকে। অনেকে বলে কি? আমাদেরকে। আচ্ছা, আস এটা ইউএস, আস। পজিটিভ হলো এখানে মাই, এখানে হলো আওয়ার। ডাবল পজিটিভ হলো এখানে মাইন, এখানে হলো আওয়ার্স। এখানে হলো মাই সেলফ, এখানে কি সেলফ? মাই সেলফ। আর এখানে হলো কি? আওয়ার সেলফ নাকি সেলফ? আজকে দেখলাম বহু বচন হলে কি হবে? আউটসাইড। সেলফ। আচ্ছা, আর সিঙ্গুলার হলো তুমি। ইউ মানে হলো তুমি। ইউ মানে হলো কি? তুমি। এটার সাবজেক্টিভ ফর্ম, আর এটার অবজেক্টিভ ফর্ম হলো ইউ, তোমাকে। আর এটা হলো ইউর, তোমার। এটা হলো আমার, এটা হলো কি? আমার। এটা হলো আমাদের, এটা হলো কি? আমাদের। এটা হলো তোমার, এটা হলো তোমাকে। আচ্ছা, ইউরস। আর এটা হলো ইউরস, এটা ইউর সেলফ। এটা যেহেতু তুমি, তুমি হলে কি হবে? ইউর সেলফ। আচ্ছা, আর এই ইউ মানে হলো তোমরা। এই ইউ মানে হলো কি? তোমরা। এখানেও ইউ, এখানেও ইউ, ইউর। এখানে হচ্ছে ইউরস। এবার বলো, তোমাদেরকে এখানে কি ইউর সেলফ লিখবো নাকি ইউর সেলফস লিখবো? যেহেতু এটা কি, যেহেতু এটা প্লুরাল। থার্ড পার্সন অনেকগুলো আছে, এটাকে একটু অন্যভাবে লিখি। এটাকে একটু কিভাবে লিখি? এটাকে অন্যভাবে লিখি। হি। হি মানে হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, পজিটিভ ফর্ম হলো হিজ, ডাবল পজিটিভ হলো হিজ, আর এটা হলো হিমসেলফ। এখানে কি হবে? হিমসেলফ। এটা হলো শি, এখানে বসবে কি? শি। শি হলে এখানে হয় হার, এখানেও হবে হার, এখানে হবে হার্স। এখানে কি হবে? হার্স। এখানে হবে হার সেলফ, হার সেলফ। এখানে হবে ইট, এটা হবে ইট, এটা হবে ইট, এটা হবে ইটস, এটা হবে ইটসেলফ। এটা কি হবে? ইটসেলফ। এটা হবে ইটস, আই লাভ ইট, আই লাভ। আচ্ছা, তারপরে হলো কি? তারপর হলো দে, প্লুরাল আর কি। দে হলে এখানে হবে দেম, এখানে হবে দেয়ার, এখানে হবে দেয়ার্স, আর এখানে হবে কি সেলফ? দেম সেলফ। এগুলোকে কি বলা হয়? এগুলোকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। এবার এখান থেকে আমি আসলে কি এগুলো লিখে আমি তোমাদেরকে আসলে কি বুঝাইতে চাইছি এটাকে একটু বুঝার চেষ্টা করো। দুইটা এক্সাম্পল লিখলে বুঝে যাবা। আমি, আচ্ছা, সে আমাকে ঘৃণা করে। সে আমাকে কি করে?
ঘৃণা করে। এবার আমি তাকে কি করি বলো তো? আমি তাকে কি বলি? আমি তাকে ঘৃণা করি। সে আমাকে কি করে? ঘৃণা করে। আর আমি তাকে কি করি? ঘৃণা করে। এখানে এই দুইটা দুইটা সেন্টেন্সের মধ্যে সে আর তাকে, এই দুইজন ব্যক্তি একই না? দেখো তো। আর আমি আর আমাকে, এই দুইজন ব্যক্তি আমরা একই না? সে আমাকে ঘৃণা করে, আমি তাকে ঘৃণা করি। এখানে মানুষ যদি দুইজন হয়, মনে করো যে এখানে দিলাম হইলো আম, আর এখানে হইলো কি? জাম। বলতেছে আম জামকে ঘৃণা করে, জাম আমকে ঘৃণা করে। মানুষ দুইজন না? কথা বলতে হবে ফারিয়া, এই জায়গায় এসে একটু হলো কথা বলতে হবে। ও পালাইছে। আচ্ছা, এই জায়গায় এসে হলো একটু বুঝতে হবে, এখানে মানুষ কয়জন? দুই, দুইজন। দুই, দুইজন। তাহলে প্রথমটার ইংরেজি করি কি? সে আমাকে ঘৃণা করে। সি হেটস, আই হবে নাকি মি হবে? আর আই হি হেট, হেটস মি। আই হেট সি নাকি হার হবে? হার। কেন এখানে হার, কেন সি না? মানুষ তো একই। কেন এখানে মি, কেন আই না? বা এখানে কেন মি না? বা এখানে কেন হার না? ঘটনা কি? এগুলো একটু ব্যাখ্যা করতে পারবা? ওই যে পার্সনের মধ্যে লিখছিল যে সাবজেক্ট আই হলে অবজেক্ট মি হবে। তুমি একটু বুঝতেছ, তারপর একটু বুঝাই বলি। বাক্যের এটা পজিশনটা কি বলো তো? সাবজেক্ট না? এটা যদি হয় ভার, আর আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাই কি? অবজেক্ট। অবজেক্ট। তার মানে এটা হলো সাবজেক্ট, এটা হচ্ছে ভার, আর এটা হচ্ছে কি? অবজেক্ট। অবজেক্ট। তার মানে সাবজেক্টের জায়গায় যদি কোনো প্রোনাউন আসে, তাহলে কোন প্রোনাউন বসবে? পার্সোনাল প্রনাউন। ফার্স্ট। মানে সাবজেক্টের জায়গায় যদি কোনো প্রোনাউন বসে, কোন সিরিয়ালের গুলা বসবে? অবশ্যই কোন প্রোনাউন গুলো বসবে? এই সাবজেক্টিভ সাবজেক্টিভ। সাবজেক্টিভ প্রোনাউন গুলো বসবে। আর অবজেক্টের জায়গায় যদি কোনো প্রোনাউন আসে, তাহলে কোনগুলো বসবে? অবজেক্টিভ প্রনাউন। অবজেক্টিভ প্রোনাউন বসবে। তাহলে এই দুই জায়গা থেকে আমরা এখানে এক্সাম্পল থেকে বুঝতে পারলাম, এখানে হার বসবে না, কারণ এটা সাবজেক্ট, প্লেসটা হলো সাবজেক্টের। আবার এখানে এখানে আই বসবে না, কারণ প্লেসটা হইলো কার? অবজেক্টের। অবজেক্টিভ। আবার এখানে মিটা বসবে না, এখানে জায়গাটাই হলো সাবজেক্টের। আবার এখানে সি বসবে না, কারণ জায়গাটা হলো কার? কার? জায়গাটা হলো কার? এখানে সি বসবে না, কারণ অবজেক্টিভ। অবজেক্টের জায়গা। আচ্ছা, তার মানে এখান আচ্ছা, থেকে। এখানে হ্যাঁ। তো সেটা ছেলে মেয়ে কোনোটাই উল্লেখ করে নাই। আরে আমরা ধরলাম এখানে আর কি। তো আচ্ছা, আরে বাইরে এটা সমস্যা নাই, ছেলে মেয়ে। তোরও যে এখানে আমি হিয়ে দিলাম, প্যারা নাই, এগুলা নিয়ে প্যারা নাই। বেড়া বেডি নিয়ে প্যারা নাই। কোনটা বেড়া কোনটা বেটি ওইটা নিয়ে প্যারা নাই, ওই প্যারা নেওয়ার দরকার নাই। জাস্ট লিখলাম আর কি, মনে করো যে দুইটাকে ফোকাস করলাম। বেড়া বেডি নিয়ে প্যারা আমাদের আসলে আমরা ওইটা দেখবো, ওই প্যারা আমরা দেখবো। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে, এবার তাহলে আমি আরো লিখি। আমার বাবা, আমার বাবা একজন কি? আমার বাবা একজন কৃষক। এটার ইংরেজি কি? এটার ইংরেজি কি? অনেকে বলবে মাই ফাদার ইজ এ কি? ফার্মার। মাই ফাদার ইজ এ ফার্মার। এটা তো এবার সাবজেক্ট নাকি? এটা হলো ভার্ব, এটা হলো কমপ্লিমেন্ট। এটা একটু তো আমরা জানি নাকি? জি।
যে এখানে কেন আই ফাদার নয়, কেন মাই ফাদার? কারণ বাক্যের সাবজেক্ট হিসেবে কোন প্রোনাউন বসে? প্রশ্ন আসতে পারে না? এই প্রশ্নটা মাথার মধ্যে ঠাস করে চলে আসতে পারে না? আই ফাদার ইজ এ ফার্মার, কেন আই ফাদার না হয়ে মাই ফাদার হইলো? মানে এটা হোয়াট, এটার পিছনের কারণ কি, কাহিনীটা কি? এ বাক্যে ফার্মারটা নাউন না? নাউন কিনা? জি। জি। নাউনের আগে যদি কোনো কিছু বসে, সে কি? অ্যাডজেক্টিভ। তার মানে, অ্যাডজেক্টিভ। তার মানে এই এখানে ডাবল সাউন্ড হচ্ছে, তার মানে ফারিয়াও কি আছে? নাই মাসি। নাইমা কই আছে? কার লগে আছে? আঙ্কেল নোমানের সাথে আছি, তানজিমের সাথে। ও, তো তুমি, আমি এর লেগে তো কি করে ডাবল ডাবল সাউন্ড হয় কা? আমি আই এম গেটিং কনফিউজড যে মানে ডাবল সাউন্ড কেন হইতাছে? তুমি কি তানজিমের সাথে সে শুরু থেকেই আছো? হ্যাঁ। কি বলো? আচ্ছা চলো, তো তুমি কবা না আমারে যে তুমি শুরু থেকেই আসো? তাহলে তো আমরা আর সালাম একটু, দিতে শোনেন নাই? আমি আর শুনবো? আমার জীবনে সালাম কালাম, আমার 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 জীবনে কিচ্ছু নাই। যার জীবনে বউ নাই, কিচ্ছু নাই, তার জীবনে কিছু আছে? যাক, ওই আলোচনা ভিন্ন আলোচনা। চলো তাহলে, এখানে আমরা একটা জিনিস দেখি তো। তার মানে নাউনের আগে আমাদের কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এবার উপরে যখন আমি লিখছিলাম, দেখো এই যে এ পজিটিভ, মানে এ পজিটিভের আরেক নাম কি? এ পজিটিভের আরেক নাম হলো অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের জায়গায় যদি কোনো প্রোনাউন আসে, আমরা কোনগুলো ব্যবহার করব? যদি কোনো নাউনের আগে কখনো কোনো প্রোনাউন লিখতে হয়, তাহলে কোনগুলো ব্যবহার করব? কোনগুলো ব্যবহার করব? পজিটিভ। পজিটিভ গুলো ব্যবহার করব। নাইমা, তোমার ডিউটি হচ্ছে, আগে আমরা যত ক্লাস নিছি সবগুলো ক্লাস তুমি 2 দিনের ভিতরে তোমার শেষ করে ফেলবা। কেমনে শেষ করবা আমি জানি না, আই ডোন্ট নো কেমনে শেষ করবা, কারণ তোমার অ্যাডমিশনের ক্লাসও শুরু হয়ে যাবে আগামী কালকে থেকে। না নিতে পারলেও ওদের ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে, ওদেরকে তো তুমি চিনোই। তার মানে তোমাকে ওখানেও অ্যাডমিশনের ক্লাস করতে হবে তোমাকে, ওদের সাথে অ্যাডমিশন ক্লাস, ইনশাল্লাহ। ডাইরেক্ট টপিক্স এর ক্লাস শুরু হবে। আচ্ছা, এটা তো বুঝছো। এবার বলো তো, আমার একটা কালা বিলাই আছে, আমার একটা কি আছে? আমার একটা কি আছে? কালা বিলাই, বুঝো? কালো বিড়াল আছে। এটার ইংরেজি কি? আই হ্যাভ এ, আই হ্যাভ এ কি? ডগ। ব্ল্যাক ক্যাট। ব্ল্যাক ক্যাট। আচ্ছা, এবার আমার একটা কালা বিড়াল আছে। এবার লিখতেছি, তার কালো বিড়াল, তার কালো বিড়ালও, তার কালো বিড়াল আমার কি খেয়ে ফেলছে? তার কালো বিড়াল আমার, বিড়ালে কি খায় নর্মালি? তরকারিতে মুখ দেয় না? এই যে তার কালো মাছ। বিড়াল, তার কালো বিড়াল আমার মাছ খেয়ে ফেলছে, এটাই তো লিখতে পারি নাকি? তাহলে আমি এখানে কি লিখতে পারি? হার ব্ল্যাক ক্যাট হ্যাজ ইটেন মাই ফিশ, এটাই তো লিখতে পারি নাকি? জি। আচ্ছা, আচ্ছা, এখানে কি লিখছি দেখো তো। হার ব্ল্যাক ক্যাট লিখছি না? ইংরেজি ওয়ালারা বলতে চায় যে আপনি আর এখানে হার ব্ল্যাক ক্যাট লিখতে পারবেন না। কি লিখতে পারবেন না? হার ব্ল্যাক ক্যাট লিখতে পারবেন না। তাহলে কি লিখতে হবে এখানে? ব্ল্যাক ক্যাট একবার, এই ব্ল্যাক শব্দটা একবার উচ্চারণ হয়েছে না? ব্ল্যাক ক্যাট, এই ব্ল্যাক ক্যাট শব্দটা একবার উচ্চারণ হয়েছে কিনা?
তো প্রোনাউনটা আসছে কি জন্য? কোনো একটা নাউন একবার লেখা হয়ে গেছে সেন্টেন্সের মধ্যে, এটা যাতে দ্বিতীয়বার আর কি লিখতে না হয়, দ্বিতীয়বার যাতে আর না লিখতে হয়, সে কাজটাই তো প্রোনাউন করে নাকি? কথা বলো। জি। আচ্ছা, জি। তাহলে এখানে আমরা কি করতে পারি? ব্ল্যাক ক্যাটের পরিবর্তে আমরা কি কাজটা করতে পারি? তোমাদের কারো 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 কি কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া আছে? কি এই, করতে পারি? তানহা, কে করো রে আম্মু? কথা ক। হ্যাঁ 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 হ্যাঁ, জিভে বাইর করে কিতা করো, কিতা খাওয়ারি? যে আমার মসজিদে নিয়ে গেছে আমার বলে নিয়ে গেছে কি নিয়ে গেছি? ময়শ্চারাইজার। নাম সুন্দর করি গো, নাম কইতে এলে এটা, এটা ফেরত দিব, নাম বল সুন্দর মতে, নামই তো কইতে পারি না। ময়শ্চারাইজার কিচ্ছার কি ময়শ্চারাইজার? আমি ময়শ্চারাইজার রুমে আছে, মনে হয় একদিন নিকোতে দিছি বা কনান্দি হয়ে রয়েছি। এটা খুব দায়িত্ব নয় খুব টাকা নিচে বুঝে। কি কোপটা কিসের নাম বলস না এটার? ও না, আমি এটা তো আমি নিয়ে এসেছি, আমার এখন একটু রূপচর্চার দরকার আছে না? সরি, আমার একটা ফোন আসছিল। এখন এই এক্সাম্পলটাকে আমি আরেক ভাবে লিখতে পারি, বুঝছো? তখন তোমরা বুঝে যাবে, এটা তোমাদের মনে হয় ব্রেনের মধ্যে ঢুকতেছে না। হুম, এটা তোমাদের মধ্যে কি ঢুকতেছে না? ব্রেনের মধ্যে ঢুকতেছে না। আচ্ছা, বলতেছিলাম যে হইলো, আমার বই হইলো সুন্দর, এটার ইংরেজি কি? মাই ওয়াইফ ইজ, কি বলো? নাইস, এই তো। বিউটিফুল। আচ্ছা, নাইস বিউটিফুল একই। আমার কথা শোনা যাচ্ছে না বা? জি আঙ্কেল। আচ্ছা, এটার এটার বাংলা হইলো কি? আমার বউ, আমার বউ কি সুন্দরী। সুন্দরী। এবার লিখলাম তার বউ, তার বউ কালা, তার বউ কি কালা। এই তার বউ ইংরেজি কি লেখার দরকার ছিল আমার? হ্যাঁ, লেখার দরকার ছিল কি হিজ ওয়াইফ। হার ওয়াইফ। আরে হার মানে তো বেডি, বেডির কি ওয়াইফ থাকেনি? কিতার তুন কিতা কয়, বেজাল লাগাই দেয় আরেক বেজাল। হিজ ওয়াইফ, হিজ ওয়াইফ। হিজ মানে বেড়া, এটা হি থেকে আসছে, এটা কি থেকে আসছে? হি থেকে। আর সি থেকে কি আসে? সি থেকে আসে হইলো হার। তো হার দিয়ে তো কি বুঝায়?
আমি মনে হয় বুঝাইতে পারি নাই এই। মেয়েকে বুঝে। হ্যাঁ, আচ্ছা, মেয়েকে বোঝাই। হ্যাঁ তো আঙ্কেল হি বুঝছি। ইজ আগলি। হ্যাঁ। আচ্ছা, আগলি মানে হলো কুৎসিত কালা। এখানে এখানে দুইবার, এই দুইটা সেন্টেন্সের মধ্যে দুইবার ওয়াইফ লিখে ফেলছি না? বা তোমার বউ কালা, তোমার বউ কালা হলে এটার ইংরেজি কি লেখা দরকার ছিল? ইউর ওয়াইফ, ইউর ওয়াইফ ইজ আগলি। তখন এই তোমার বউ যে কালা, এখন এই ওয়াইফ শব্দটা দুই সেন্টেন্সে কয়বার লিখে ফেলছি? দুইবার। ইংরেজি ওয়ালারা বলতেছে যে একবার একটা নাউন লিখলে নাউনটাকে আর দ্বিতীয়বার আল্লাহ দোয়া লাগে, কি করিয়েন না, লিখিয়েন না। তাহলে এখানে আমরা কি করতে পারি? এবার ইংরেজি ওয়ালারা বলতেছে যে আপনি এখানে একটা কাজ করেন, এখানে আপনি কি লিখে দেন? ইয়োরস ইজ আগলি। এই ইয়োরস এর যে একটা এস আনছে অতিরিক্ত, এটার মধ্যে এস দ্বারা আসলে কাকে বুঝাইতেছি বলতো? এস দ্বারা কোন নাউনটারে বুঝাইতেছি? ওয়াইফকে। ওয়াইফ কে। এগুলোকে বলা হয় ইংরেজিতে ডাবল পসেসিভ। তাহলে কোন একটা নাউনের রিপিটেশন যদি আমরা অ্যাভয়েড করতে চাই, তাহলে আমরা কোনগুলো ব্যবহার করব? কোনগুলো ব্যবহার করব? ডাবল এই পজিটিভ। এই কাতার। এবার ডাবল এই কাতার নিয়ে একটু বলি। আচ্ছা, সে আমাকে পছন্দ করে, এটার ইংরেজি কি? সে কি? সি লাইকস কি? লাইকস মি। আচ্ছা, আমি তাকে পছন্দ করি, এটার ইংরেজি কি? আই লাইকস, আই লাইক কি? আই লাইক আর, এটাই তো নাকি? এখানে দিছি সাবজেক্ট, এটাও সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা অবজেক্ট। আচ্ছা, এবার একটা ঘটনা হইলো, আমি, আই শেভ মি নাকি মাই সেলফ? আচ্ছা, তারপরে শি মেক্স আপ হার নাকি হার সেলফ? আচ্ছা, এই দুইজন ব্যক্তি কি আলাদা কিনা দেখো তো, শি এবং মি আলাদা কিনা? জি। আই 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 এবং হার এটা কি আলাদা কিনা? আলাদা তো জি। নাকি? তার মানে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যদি আলাদা আলাদা মানুষ থাকে, তখন এই অবজেক্টের জায়গায় আমরা কোন প্রোনাউন ব্যবহার করি? অবজেক্টিভ। দেখো, আই শেভ মি, এখানে আই আর এই দুইজন ব্যক্তি একই ব্যক্তি না? জি। আর এখানে শি মেক্স আপ, ওই যে মেকআপ করে না আয়নার সামনে দাঁড়ায়, তাহলে এখানে শি এবং হার একই ব্যক্তি না? জি। সাবজেক্ট অবজেক্ট যদি একই ব্যক্তি হয়ে যায়, তখন আর অবজেক্টিভ প্রোনাউন লিখতে পারি না। সাবজেক্ট অবজেক্ট যদি একই ব্যক্তি হয়ে যায়, তখন আমাদেরকে এখানে কোন প্রোনাউন লেখা লাগে? কোন প্রোনাউন লেখা লাগে? কোন কাতার লেখা লাগে? রিফ্লেক্সিভ বানাও। রিফ্লেক্টিভ। রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ বানাও। এই কাতার কোনটা? এখানে কাতার কোনটা? এই কাতার। তো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ প্রোনাউনের একবারে বিস্তারিত আলোচনা করব, আদ্যপান্ত। এগুলো তো এখন বেসিক ক্লাস চলতেছে, সরু সরে চলতেছে। কি চলতেছে? সরু সরেয়া চলতেছে। এখান থেকে আমরা আস্তে 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 অনেক ভিতরে যাব, অনেক ভিতরে প্রবেশ করব। তো তোমরা আগে যদি কারো কোনো ক্লাস মিস থাকে, ক্লাসগুলো করে ফেলিও। আমাদের নেক্সট ক্লাস হবে আজকে কি বার? আজকে বৃহস্পতিবারে ক্লাস হবে, কোনো সন্দেহ নাই, এখন থেকে ক্লাস হবে, কেমন? আর বললাম তো তোমাদের ইন্টারমিডিয়েট টপিকস গুলো আস্তে আস্তে চলে আসতেছে, অতএব ক্লাসের ইয়ে থেকে নড়িও না, নড়াচড়া করিও না, ক্লাসে নিয়মিত থাকিও। যাদের ক্লাস জমে আছে তারা একটু ক্লাসগুলো করে ফেলো। আমার খিদা লাগছে, আমি ভাত খাইও, ভাত না কিচ্ছু খামু আরি। ভালো থাকিও, কেমন নাইবা? আজকে জি আজকে আঙ্কেল। আজকে কি রান্না করছে? আসসালামু আলাইকুম। আজকে কি রান্না করছে? আজকে আজকে